ফেসবুক বর্তমান সমাজে অত্যধিক জনপ্রিয় একটি সামাজিক মাধ্যম। বিভিন্ন মানুষ বিভিন্ন রকমভাবেই এই সোশ্যাল মিডিয়াটিকে ব্যবহার করে থাকেন। আমাদের আজকের এই গল্পটি মূলত ফেসবুকের সূত্র ধরেই। ভাই সব কি করছিস? এই তো ভাই ক্যারাম খেলছি। এত খুশি খুশি হবে না, কলেজ গিয়ে এখনো পাখনা গজিয়েছে। চল চল ক্যারাম খেলি। এই তোর যে একদিন আমাদের খাওয়ানোর কথা ছিল। ও তো আমাদের রোজই খাওয়াচ্ছে এই কবে থেকে। বাহ, ছেলেটা তো বেশ হ্যান্ডসাম। ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করি। হাই। কিছু না, বলছিলাম যে তুমি কোন কলেজে পড়ো? আমি কেএম কলেজে পড়ি। আর তুমি? ভিআইটিপি ইঞ্জিনিয়ারিং কলেজ। বলছিলাম যে তোমার ফোন নাম্বারটা একটু পাওয়া যাবে? Of course, why not? এতদিন তোদের খাওয়ানো হয়নি, কিন্তু আজ অবশ্যই তোদের খাওয়াবো। কিরে কি হলো আজ হঠাৎ ভূতের মুখে রাখলাম? ওসব পরে বলবো, চল চল এখন। এই রাম, রাম খাবি? সে আর বলতে করো, চলো। চল চল চল। হাই। হাই, এই তো চা চলে এসছে। আমি তো চা খাই না, অন্য কিছু খাওয়াতে হবে। ঠিক আছে চলো। বলো কি খাবে? তাহলে বিরিয়ানি অর্ডার করো। বলেন কি খাবেন? 2 প্লেট বিরিয়ানি দিন। ঠিক আছে। কিছু বলো। কি বলবো, তুমি বলো, তুমি তো ডাকলে। বলছিলাম যে তোমার ফোন নাম্বারটা একটু পাওয়া যাবে? ফোন নাম্বার নিয়ে কি হবে? মেসেঞ্জারে আর কত কথা বলবো, যদি ফোন নাম্বারটা পেতাম। আমি দিচ্ছি, কিন্তু উল্টোপাল্টা কিছু দেখলে ব্লক করে দেবো। তুমি যেটা ভাবছো ওরকম ছেলে আমি নই। সেরকম কিছু না, আসলে আমি অপরিচিতদের আমার নাম্বার দিই না। বলছিলাম যে আমরা ফ্রেন্ড থেকে বেস্ট ফ্রেন্ড হতে পারি না?
দেখো, ফ্রেন্ড আছে, ফ্রেন্ডই থাকো। আমার একটা বয়ফ্রেন্ড আছে, তার জায়গাটা আমি কাউকে দিতে পারবো না। ঠিক আছে, আমি শুধু তোমার ফ্রেন্ড হিসাবেই থাকতে চাই। হ্যাঁ, ঠিক আছে। কিরে ব্যায়াম এখনো আসেনি? ঘড়ির কারণে দেখ কটা বাজে। আরে বোর, তুই কোনোদিন ঘুরে দিকে খেয়াল রাখে? ওকে বুঝিয়ে আরো গন্ডগোল হবে। ওই দেখ, আর বক বক করিস না, ম্যাম আসছে। গুড মর্নিং স্টুডেন্ট। গুড মর্নিং ম্যাম। বডিগুলো খেয়ে নিয়েছে। তোমাদের যে কাল প্র্যাকটিক্যালে দিয়েছিলাম, ওটা মাথায় ঢুকেছে সবার? হ্যাঁ ম্যাম, ভালোবাসে ঢুকেছে। সে তো সামনে এক্সাম এলেই টের পাবো। সময়ের দাম দিতে শেখো, বুঝলে? সময়টা সময় থাকতে যদি বুঝতে ম্যাম। বুঝলে কি হতো? ঠিক বুঝলাম। মাথায় কি গোবর ভরা? দেখ স্বর্ণ, কি দারুণ প্যান্ডেল। আর মূর্তিটাও দেখ, দারুণ। হ্যাঁ রে, তো ফোন কোথায়? দেখ, ফোন করেছি, এক্ষুনি চলে আসবে। চল চল, সেলফি জোনে গিয়ে সেলফি। দেখ দেখ, তোর হিরো চলে এসেছে। তোমরা কতক্ষণ এসছো? এই যে আজ যে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, মনে আছে আপনার? সে আর বলতে, চলো চলো, তোমরা যেমন সেলফি তুলছিলে আমার সাথে একটা সেলফি তোলো। হ্যাঁ হয়েছে, চলো আমরা একটু সাইডে গিয়ে একটু গল্প করি। চলো, এই শুভশ্রী। বসি, চলো। আজ যে ভ্যালেন্টাইন্স ডে, তুমি জানো না? আজকের দিনেও দেরি করলে। না ম্যাম, এত রাত করলে হবে? তোমার জন্য ছোলা পেরেছি। লাভ ইউ। শুভশ্রী, তোর বয়ফ্রেন্ড কই রে? আমার আবার বয়ফ্রেন্ড? আমি যাকে ভালোবাসি সে আমাকে বুঝতে পারবে কিনা আমি জানি না। তার মানে তোকে এখনো প্রপোজ করেনি? না, আমি চাই ওই আমাকে নিজে প্রপোজ করে। আরে তোমরাই শুধু নিজেদের মধ্যে কথা বলবে না, আমাকেও কিছু বলার সুযোগ করে দেবে? না না, বলো বলো। আরে বুকে ওটা কার নাম লিখেছো? কেন দেখতে পাচ্ছ না কার নাম? আরে তুমি আমার নামটা তোমার বুকে লিখে রেখেছো? দেখ দেখ, এদিন আমি ভালোবাসি। ঠিক আছে, তোরা গল্প কর, আমি আসছি। কালকে বাড়িতে পার্টি আছে, তোমাকে আসতে হবে। তোমার অপেক্ষা আমি কিন্তু থাকবো। বেশ, তাহলে চেষ্টা করবো। গেলে তোমার বাড়িতে কেউ কিছু বলবে না? আরে তোমাকে তো থাকতেই হবে। আমি কটা কচিকাচাকে নিয়ে না আমার বার্থডেটা সেলিব্রেট করবো। ওকে দিয়ে। তুমি যে আসবে এটা আমি ভাবতে পারিনি। কতবার যে তোমায় বলেছি না আসার জন্য, এবার এসছো, আমি খুব খুশি। চলো চলো, এবার কেক কাটতে হবে তো। হ্যাঁ চলো।
তোমরাও খাও একটু করে। আমাদের রিলেশনটা তো অনেক দিনের হলো, আর আমার চাকরিটাও প্রায় কনফার্ম। কিছুদিনের মধ্যে হয়তো অ্যাপয়েন্টমেন্ট লেটারটা চলে আসবে। এবার তোমার বাড়িতে বলতে হবে তো। বাড়িতে তো সবাই জানে মোটামুটি, তুমি একদিন মা বাবাকে নিয়ে এসো আমাদের বাড়ি। আমি জবে জয়েন করি, তারপর মা বাবাকে বলবো তোমার বাড়িতে গিয়ে কথা বলতে। ঠিক আছে। রাম, আর খেলতে ভালো লাগছে না রে। কেন রে, নিশ্চয়ই মেয়ের চক্কর? তাই তো মনে হচ্ছে। হ্যাঁ রে, ফেসবুকে একজনকে দেখে আমার খুব ভালো লেগেছে, কিন্তু ও একজনকে ভালোবাসে। কি করি বলতো? এর একটাই উপায়, ওকে রাস্তা থেকে সরিয়ে দে। চল এক্ষুনি বল, ব্যাট উইকেট দুটো নিত। চল এক্ষুনি তাহলে। ওই ছেলেকে এমন মার মারতে হবে যেন ওই মেয়ের দিকে তাকাতে না পারে আর। এই দাঁড়া, খুব পাখি নিয়ে উঠছিস না? কোন পাখি? কেন, স্বর্ণ? স্বর্ণ? তোমরা স্বর্ণকে কি করে চিনলে? তোকে আমি স্বর্ণর সঙ্গে দেখেছি। তাই? তাতে তোমার কি? কে হয় স্বর্ণ? আমার গার্লফ্রেন্ড। ওসব ছাড়, স্বর্ণ এখন আমার। এই মার তো। এই যাক, শালাকে মেরে শান্তি পেলাম। ওর ফোনটা নিয়ে সুইচ অফ করে দে তো। নিয়ে নে ফোনটা। আর স্বর্ণর দিকে তাকাতে পারবো। চল। নিয়তির পার্ট 2 দেখার জন্য আপনারা সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে দিন ও কমেন্ট করবেন। এছাড়াও শেয়ার করে আমাদের পাশে থাকবেন অবশ্যই।